তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বং হাঙ্গামা। আর এসে গেছে একটা অন্য ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা ভাবছো যে এই পেতনিটা এত সাজগোজ করে কি করছে। তো বন্ধুরা, আজকে সকালবেলায় তোমাদের দাদাভাই মানে প্রায় 5টা নাগাদ মনে হয় উঠেছে। ঘুম থেকে উঠে রেডি হয়ে 7:50 ট্রেন ধরে চলে গেছে হচ্ছে দমদম। কারণ তোমাদের দাদাভাই ভেবেছিল চাকরি করবে, কিন্তু এত তাড়াতাড়ি জয়েন করবে ভাবতে পারেনি। তো একটা চাকরির ইন্টারভিউর জন্য গেছে, ভালো চাকরির ইন্টারভিউ পেয়ে গেছে বলে গেছে, মানে চাকরিটা ভালো। তো দেখুক চেষ্টা করে হয় কি হয় না। তো তারপরে আমি একটু ফাঁকা টাইম পেলাম, তো ভাবলাম যে একটুখানি শর্ট ভিডিও বানিয়ে নিই, কারণ শর্ট ভিডিও বানানোর জন্য তো আমি টাইম সেরকম একটা পাই না। ওই কারণে আমি একটু শর্ট ভিডিও বানালাম, আর বানিয়ে উঠে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। তো ওই জন্য আর আজকে কিন্তু রান্নাবান্না সব কিছুই মা করেছে, আর আমার কিছুই করতে হয়নি সেইভাবে। তো ওই জন্য ফ্রি পেয়েছি টাইমটা। তো এখন বাজে প্রায় 1টা মতো। তো আমার প্রায় সব কাজকর্মই কমপ্লিট। এবার আমি চলে যাব স্নান করতে। তো তোমাদের সাথে সেদিনকে বলেছিলাম যে শেয়ার করব যে আমি মানে বাপের বাড়ির পাশে কেন থাকি, কি কারণ, সবটাই। তো সেই জন্যই এলাম শেয়ার করার জন্য। তো আমি সত্যি আমি বাপের বাড়িতেই ছিলাম এতদিন, তারপরে এখন বাপের বাড়ির পাশে বাড়ি করেছি। আর তার মেন কারণ হচ্ছে আমার বিয়ের প্রায় 13 দিনের মাথায় আমার শ্বশুরবাড়িতে একটা চরম গণ্ডগোল হয়। আর গণ্ডগোলটা হয়েছিল আমার বরকে নিয়ে। মানে যেহেতু আমার বর আমাকে পছন্দ করে বিয়ে করেছিল, আর ওর বাড়ির মত ছিল না, সেটা ওর বাড়ির লোক আগে থেকে কিছুই বুঝতে দেয়নি। বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পরে আমার বাবার কাছ থেকে সব কিছু নেওয়ার পরে তারপরে হট করে তাদের মনে হলো যে আমাকে তাদের পছন্দ না। আর এইভাবেই আমরা ওই বাড়ির থেকে আমাদের বের করে দেয়। আর তারপরে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি বাড়ির সাথে যোগাযোগ রাখতে বা ওই বাড়িতে গিয়ে থাকতে, কিন্তু বলে না যে কেউ যদি তোমাকে পছন্দ না করে তাহলে জোর করে তুমি তাকে কী করে পছন্দ করাবে। জোর করে এটা কখনোই সম্ভব হয় না। তো সেটাই হয়েছে আমাদের সাথে। আমরা বারবার গেছি ওখানে, ওদেরকে টাকা পয়সাও দিয়েছি, ছিলাম, এমনকি মানে আমরা সবভাবেই চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ওদের মন আমরা জুগিয়ে চলতে পারিনি। কারণ ওদের মনে তো এটাই আছে যে আমাদেরকে বাড়ির থেকে বেরিয়ে করে দেবে। তো এই কারণেই আমি এখন এখানেই থাকি। আর আমি এখন বাড়িঘর করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড, আমি আর ছেলে থাকি। আর যোগাযোগ আছে আমার হাজব্যান্ডের সাথে ওদের, কিন্তু ওরা ওদের মতো আছে, আমি আমার মতো আছি। তো এটাই হচ্ছে হিস্ট্রি। আর ভেতরকার অনেক হিস্ট্রি আছে, সেগুলো বলতে গেলে একটা ভিডিওতে তো সম্ভব হবে না। তাই আমি তখন তোমাদের সাথে শেয়ার করব। ধীরে ধীরে ভিডিও দেখতে থাকলে তোমরা জানতে পারবে পুরোটাই। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।